হুলু কুকুমনির মাইয়ার বেলে কি আকিকা দেয়। তো এই আকিকাতে বদা সাহেব যে গেল না, কি হবে? হ্যাঁ, আমি বড় জামাই কুকি, তুই কাজটাকে ঠিক কর স্যার। বড় জামাইকে ফেলেতে আজ তো গাছের পাতা গায়ে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, এটাকে ভাবতে পারি। ও নিশি রে নিশি, তোর বিচার যেন আল্লাহ করে। তোর কারণে আমি কাশির পাতা গাইতে পারি নাই। তোর ভিজে ভিজে বিয়াজদের বয়ে আমি তোর ভিজে ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাশি। হ্যাঁ, আমি বড় জামাই, আমার জন্য কাশি জামাই দিছে শ্বশুর আব্বা। দেখছেন, আমি বড় জামাই। একটা জিনিস কি জানেন, বাপ্পির বাপ যদি আজকে জীবিত থাকতো, এই বাপ্পির তেজ্য করে দিই, যত সয় সম্পদ ছিল মাদ্রাসা এতিমখানার মধ্যে বিলে দিত। আর লুলু আফা শুধু বাটারিং করবো ইউটিউবের ইনকামের জন্য। ইউটিউবের ইনকাম না হলে লুলু আফা তো আসলে থাকা খাওয়া বরণ পোষণে কষ্ট হয়ে যেত গই। তো কাহিনী হয়েছে, লুলু আফা গতকালকে মনের দুঃখে একটা কথা টাইটেল থাম্বনেলে লিখছে, বাবার বাড়ি শেষ। তার জন্য বাবার বাড়ি শেষ। ভাই, মা বাপের জিনিসপত্রের এত অমূল্য, মানে কি বলবো, এত অমূল্য যে মা বাবার জিনিসপত্র যে এডিরে নিয়ে বস্তা বাইন্দা নিয়ে স্টোর করে দিবে। আর বদা একটা জিনিস কি, যদি সেই জিনিসগুলো মানুষকে দান করে দিত, সত্যি দান করে দিত এই জিনিসগুলো, যে মানুষের দিয়ে দিত, একটা মানুষ একটা খাটে শুইলো, একটা এতে শুইলো, বদা নিশি থাকতেই দান করে দিত। এগুলা বদা এগুলো বেচবো আর নয় পদ্মাস্তর পার করবে, এই জন্য স্টোর করতেছে। দর্শক, আহারে তানজু খালা রে, আরে স্বামীর ভালোবাসা, শায়রির ভালোবাসা, কত কাহিনী দিনের ভিতরে 100টা ছাড়ে রিলস। এই ফ্যাড ওগুলো ডুলাইতে 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 এই 9 মাসের ফ্যাড ভাইও ক্ষান্ত নাই যে 1 মাস একটু রেস্টে থাই, এটাও কিন্তু পাইতেছে না তানজু খালা। বাবু আঙ্গুরটা এত নির্লজ্জ, মেকআপ বুতুরির তাই মোটর সাইকেল কিনা, মানে দাসত্ব স্বীকার করে নিয়ে ওই মোটর সাইকেল নিয়ে বাবু আঙ্গুরটা ফেয়ার আউট করতে আছে, বুঝছেন নি? যে এটা অনেক দামি গাড়ি, এত এক্সপেন্সিভ গাড়ি, এটা কি যে কেউ কিনতে পারে নাকি? লজ্জা কর বাবু আঙ্গুরটা, লজ্জা কর। এদিকে বেলে শারমিনে বেলে বাবুর মারে বেলে সাঙ্গা দিয়ে দিব, মানে কি হাস্যকর কথাবার্তা। গোবর টোকানির পানশনের মধ্যে তো বড় ভাবি তো সেপাশটকি আইলো না, দেখলাম বাপের বাড়ি চলে গেছে। এদিকে এটার নাম কি, তা সাবিনা, সাবিনাও আইবে করে আইতেছে না। আচ্ছা, কি পানশন আর কি প্রোগ্রাম এটা, আমি তো এটাই বুঝি না। যে নিজেরা রাঁধি, নিজেরা খেসুরি এক ডেক রাঁধি, নিজেরা খাইলা, এটা বেলে পানশন করতে আছে আকিকার। মানুষে লিখতেছে যে আরে এই অন্দাজকা 60 বছর বয়স হলে না আকিকা দিতি। এরা যে আকিকার স্বপ্ন দেখছে, আকিকা দিব, যে আকিকা নামের একটা বিষয় আছে ইউটিউবে, না আইলে কি এরা এটা জানতো? কি বলে না বলে বিয়ে আসরা, মানে তাও তো আকিকা না, আঁকি দেয় গোবরটনের আঁকি দেয়। আসসালামু আলাইকুম ভাই বোনের, রান্নারা ভালো আছেন? নিয়ে ভালো আছে, আবারও আইসি অন্যগুলোকে কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওর অবস্থা খুবই খারাপ, আপনারা লাইক দিন, ভিডিওর মধ্যে বেশি রিচ বাড়ান, খুব দ্রুত ভিডিওর রিচ বাড়ান। চলেন সামনের দিকে আগাই যাই। ও সাথে নতুন চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে রাখেন, নাহলে টুকুর করে হারাই গেলে আর খুঁজি পাইতেন না, কই দিলাম। তাই গতকালকার ভিডিওটা যারা দেখছেন সবাই কিন্তু খুবই মর্মাহত হয়েছেন। এই যে মানে সত্যি কথা, যে যেই সন্তান বাবা মার জিনিসপত্রকে, ঘরের জিনিসপত্রকে কি বলে ভ্যালুলেস মনে করে, যে এগুলোর আর কোনো মূল্য নাই, দাম নাই, মানে অন্তত এই বদা যতদিন জীবিত ছিল তার এত বড় ফেরাউন প্রাসাদ বানাইছে, ওটার ভিতরে নমরুদ প্রাসাদ বানাইছে, এটার ভিতরে কোনো না কোনো জায়গার ভিতরে নিয়ে জিনিসগুলো রাখতে পারতো। তিশার তোম্বা ফুলি গেছে, কিল্লে তোম্বা ফুলি গেছে। নিশি বলছে সবগুলো যদিও বদা সেল করে বা যাই করে বা পদ্মাস্তরে ফাঁসার করে, কিন্তু কাহিনী হয়েছে 2টা জিনিস বাবা মা স্মৃতি হিসাবে রাখতে বলছিল। তো এটাও কিন্তু সহ্য করতে পারতেছিল না বাপ্পি তিশা। বিন্দু পরিমাণ লজ্জা নাই এদের কোনো লজ্জা শরম নাই। আর গতকালকে ফাতেহা তার ওই যে এদের কথাগুলো আছে না, এরা যতই ক্যামেরার সামনে এদের লাভিং দেখাক, এদের কাহিনী দেখাক, কিন্তু এমন একটা পরিস্থিতি, এরা না এদের মুখ ফসকে কোনো না কোনো দিন এদের ভিতরের অন্তরের কথা বলে ফেলে।
তো ফাতেহা যেমন গতকালকে বলছিল যে বাবার বাড়ি নাই, বাবার বাড়ি শেষ। কালকের ভিডিওতে যেটা বলে দিছে বাবার বাড়ি আর বাবার বাড়ি নাই, সত্যি মানে খুবই মর্মাহত এবং দুঃখজনক যে ঘরে আইসা যদি এই নাজমা খালার মতো মানুষ, পরিপাটি গুছানো সুন্দর শিক্ষিত, এই বয়সে আইসা ওনার চাল চলন একদম অন্যরকম, মৃত্যুর আগ পর্যন্ত নিজেরটা নিজে করে খাই মরছে। কারণ ভালো হয়েছে, কারণ এই লেডি ফেরাউন হাতে ক্যামেরার দুনিয়া থেকে উনি বাঁচছে, যে দুই দুই বদমাস পদ্মাস্তরে আসিল, অন্তত এই থেকে বাঁচছে, যে ক্যামেরার জগতের যে একটা পাপ ছিল ওই পাপ থেকে বাঁচছে। না মুখের উপরে ক্যামেরা ধরে রাখল এই এই দুইটা মিলি, তিশা আর বাপ্পি মিলি। একটা কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফটা বলতেছে তিশা কে পড়বে, পড়ার কেউ নাই, মাদ্রাসায় নিয়ে রাইখে আইতে। আর নিশি নেওয়ার মধ্যে একটা ভালো জিনিস নিয়ে গেছে, একটা ভালো কোরআন শরীফ নিয়ে গেছে সে যাওয়ার সময়, তার মার কোরআন শরীফটা সে পড়বে। কিন্তু এই তিশা মানে এতটাই ইউটিউবের টাকা পাই, এত বাইরে গেছে। তিশার হয়েছে এটা একটা এক ধরনের প্রতিশোধ, তার প্রতিশোধ ছিল যে এটা এইভাবেই তাদের যে বাড়িতে তিশা উঠতে পারে নাই, এক সময় তারা ঢুকতে দেয় নাই। কে ঢুকতে দিবে রে ভাই, একটা মা এত বড় একটা মাইয়া লইয়ার পরে ফাঁস ভিত্তে বেডিরে কে কার বাড়িতে জায়গা দিব, কারো একমাত্র ছেলে যদি এরকম বিয়ে শাদি করে ফেলে, এটা আসলে তো মেয়ে সহজভাবে মেনে নেওয়ার বিষয় ছিল না। তো যাই হোক, এই নাজমা খালার আগে তার স্বামীকে আল্লাহ নিয়ে গেছে, নাইলে এই কুলাঙ্গার বাপ্পিরে যে জায়গা সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করি এতিমখানা মাদ্রাসায় মনে দান করে দিয়ে যাইতো। তবে একটা বিষয় কি, এই দৃশ্যগুলা তান কিন্তু নিজের থেকে সব দেখতেছে, সব বুঝতেছে, সব কিছু বুঝতেছে, একদম পাশে থাইকা সব নিজের চোখে দেখতেছে। তো এই দুই ফেরাউনের মানে ভবিষ্যৎ জীবনে কি কঠিন পরিণতি হয় সেটা দেখতে পারবেন ভবিষ্যতে যদি বাইসা থাকেন। প্রতিটা মানুষ গতকালকে মর্মত হয়ে গেছে কি, বাবা মার জিনিসপত্র এত ভ্যালুলেস হয়ে যায়। তো তিশা কিন্তু এই টাকা দিয়া সে কিন্তু একটা বাড়িতে যাওয়ার কথা না, ঢাকার শহর ফালায়, তিশা কিন্তু এই যেসব টাকা খরচ করে এটা দিয়ে ঢাকায় কিন্তু একটা ফ্ল্যাট কিনে থুইতে পারতো, কিন্তু তিশা থই নাই। তিশার জিদ ছিল যে একসময় তাকে উঠতে দেয় নাই, সে ওইখানেই তার মতো করে একটা ঘর বাড়ি বানাই নিব, নিজের মতো থাকবো, নিজেরটা নিজের। তা না হয় কিন্তু ইউটিউবে না আইলে ওই যে নিস্তালা এটাই কিন্তু এটার ভিতরেই রেনোভেট করে কিন্তু থাকা লাগতো তিশার। খুবই দুঃখজনক, খুবই আফসোস লাগছে। এই ফাতে আবার বাটারিং করা মহিলা, তো শুধু দিদি ইউটিউবের সামনে বাটারিং করব, কিছু করার না। আর বদা মুখ বেসাইতে আর নাম বাঁচাইতে ফাতে শ্বশুর বাড়িতে গেছে। হায় রে বদা, এবার তো জীবনে প্রথমবার এই বাপ্পিকে একটু খাইয়ে সকালবেলা উঠে গরুর মাংস, ডিম পোস, জোড়া পোস, তারপরে সুজি পরোটা দিয়ে হাতের খাইতে দিছে সকালবেলা। আর না হলে তো হাতের কোয়ালে ঘুমতে উঠলে খ্যাচুরি, গুঁড়া ইলিশের লেজ, এই যে হাতের জীবনের নাস্তা, আর মরিচ ডলা, এটাই ছিল হাতের জীবনের নাস্তা। কিন্তু আহারে হাবাইতে বাপ্পির এবার কি হইব, বেলি কিনলে সেদিকে গোবর টোকা নিতে বেলে কি আকিদা দিয়ে লেগতেছে তার বড় মেয়ের জন্য, আকিদা দিতেছে। বাপুরে গোবর টোকানের আকিদার মধ্যে যে খাইতে পারতেছে না, এন বদা কি নিশিরে বিমানে উঠাই দিয়ে আবার পদ্মার সদ দিয়ে যাইব নাকি যাই, এক ফ্যাট মারে কি বাড়ির দিকে যাইব, আর নাকি গোবর টোকানি বাড়ি ভরি বড় নন্দের জন্য খাবার দিয়ে ফাটায়, এটা হচ্ছে দেখার বিষয়। ঢাকার এটা কিতে তিশার বাপের বাড়ি, এটা তো খুবই কাছাকাছি, ইচ্ছা করলেই পারে কিন্তু। তো সবচেয়ে বড় কথা হইল এদের যে পটাত এসব প্রোগ্রাম চলিয়ে গিয়ে বর্তমানের এই প্রোগ্রামে কেউ অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে পারতেছে না। এদিকে সাবিনা হিতি বরিছে হিতি স্বামীর জন্য রাইন্দা বাইরে হিতি আইব, নাইলে হিতি আইতো না। এদিকে ইডার টাইম কিতা জানেননি হয়ে গিয়া এ নিমিয়া ইডে বলো কিন্তু হলদা হলদি করে বলে বাগি গেছে অন ইটা দিয়ে আবার যে মিমের পেটি গোটের নিচে হান্দা নিলে যে বইছে মেশকিন নিচে ঢুকাল্লাই মাগো, পুরাটা বাড়ির ভিতরে হিন্দি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এদিকে খাসি রাইনতেছে, মুরগি রাইনতেছে, বড় মেয়ের আকিদের মধ্যে তানার আকিদে। কিন্তু কত হলো একটা কুত্তাও দেখবেন না বাড়ির দিকে কেউ মুখ দিছে। একটা মানুষ এরকম একটা আকিদে রান্দাবাড়ি হইতেছে, আশেপাশের মানুষগুলো তো একটু মুখ দিয়ে যাইছে, যে এত খেতে হইতেছে, একটা মোরা কুত্তা পর্যন্ত মুখ দিয়ে দেয় না যে এনে কী চলতেছে, নিজেরা আকিদে দেখাই এলা। বাপ্পি আজকে ফাতে আর বাসুরের কথা বলতেছে, সে রুয়েটের
ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড মনে হয় কইলো। যাই হোক, সেটা আমি আগেও জানি, আমার এটা ইনফরমেশান দিছে ওই এলাকা থেকে মানুষ। তো এই বদা তো না, এর নাম যে লস, তুই তো লজ্জায় গ্রিনায় মরে যাওয়ার কথা, লজ্জায় মরে যাওয়ার কথা। কারণ দেখেন, ফাতেহার মা মারা গেছে, উনি কিন্তু কাছাকাছি। তারপরে আয়শা তো দেখলোই না, এবং ফাতেহা ওইখানে উপস্থিত ছিল। ফাতেহার যাও কিন্তু আয়শা ফাতেহার একটু সান্ত্বনা দিতে কিন্তু আসে নাই তার বাবার বাড়ি থেকে। হেরা রাজশাহী থাকে আর এরা পাবনায় থাকে, কাছাকাছি। আমার মনে হয় পাবনার উপর দিয়ে মনে হয় রাজশাহী মনে হয় যায়। কিন্তু আয়শা কিন্তু একটু সান্ত্বনা পর্যন্ত হিতি করে দেয় না। কিন্তু ক্যামেরার সামনে আইলে মাশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করি, মানে মুখ বেংসি ইউটিউবের কাছে ইয়া দিয়ে তৈব, কি জানি কয়, ইউটিউবে মানুষের কাছে একটু মানে মুখের চাবাইড়ি একটু বাহাদুরি একটু দিয়ে এরা চলে যায়। আসলে কিন্তু এদেরকে কি বদাদেরকে এতটাই অপছন্দ করে, এতটাই ঘৃণা করে যে একটা মানুষ মারা যাওয়ার পরও কিন্তু এই নিশির বাড়িতে একটা মানে শ্বশুর বাড়ির দিকে থেকে একটা মানুষও কিন্তু যায় নাই। তো বদা তুই যে এরমে কেলা আছে হ্যাঁ করি ব্যক্তিত্বহীন লোক, ওই বেড়া কই বদা কইতেছে যে ছেলে মেয়ে শিক্ষিত হইলো জ্বালা, একজন অমুক জায়গায় আছে আর একজন মালয়েশিয়া আছে, মেয়ে বরিশাল আছে। নিশির শ্বশুর বাড়ির মানুষরা অনেক ভদ্র একটা ফ্যামিলি, ভাগ্য চক্রে নিশি মিলি গেছে। দেন না, নিশির শাশুড়ির চেহারা কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ দেন নাই। এত ভিডিও নিশি বানায়, তার শাশুড়ির কিন্তু একটা আঙ্গুলও কিন্তু আপনারা দেখেন নাই। কিন্তু আর বদা শ্বশুর বাড়ির লোকরা সবাই মিলে হাগানি সেগানি দিয়ে ক্যামেরার সামনে বইতে, বদা শাশুড়ি মার প্রাইভেট পার্ট বিক্রি করে টাকা ইনকাম করে। এদিকে বদার পালিত কথিত মাইয়া যার কাছে বিয়ে দিছে লুবি সাবান, এটার মনে করছে যাক বেডিটি একটু সহজ সরল আছে, একটু লুবি আর কি, উড়ার জন্য জাম্বো ছেলেটাকে বিয়ে করাইলো তানজিলের। কিন্তু কত হয়েছে এই লুবি সাবান আর যে নাটক সে দেখায় ফেসবুকের মধ্যে, এ তো গেল আবার যেভাবে সেখানি দিয়ে মাথা থেকে সেই মাথা পর্যন্ত বইয়ে আর বৌমা ভিডিও করে ইউটিউবে ছাড়ে। তো বদার আসলে লজ্জা করা উচিত ছিল, বদার উচিত ছিল যে আমি নিশির বায়ুর নাম উচ্চারণ করলে তার গোসল করিলেন লাগতো, এনার নাম মুখে লইলেও তো গোসল করি এই কথাটা কইতে হইতো। তো বদা এই বদার শিক্ষার কি দাম, কন্তবাদে যে হরালিয়া করছে বদার শিক্ষার দাম কি। নিশির কিন্তু শ্বশুর বাড়িতে যা ননস আছে, ননসের মেয়ে আছে, তারা পর্যন্ত ক্যামেরার সামনে আসে না, কারণ তাদের কিচ্ছু করার নাই। ওই যে ফাতেহা যেমন ঠেকায় পড়ছে, একটা কথা কইছে যে আমার বাইরে এখন 2টা বাচ্চা আছে, তা আর তা বিয়ে এখন আর করার কিছু নাই, তেমনি নিশির পরিবার শ্বশুরবাড়ির পরিবাররাও মনে হয় এটাই চিন্তা করে। একটা মানুষকে ক্যামেরার সামনে কাই আঙ্গুলও দেখাইতে পারে। আর বদা শ্বশুরবাড়ির আলামত এত ডিম্পোস মারে দিতেছে, সংসার ভাঙ্গি যাইতেছে। আবার বড় ভাই কেন বড় ভাবির লোকে সংসার করতে পারতেছে না, গোবর টোকা নিয়ে আই আবার এনে তার বড় জালের দুঃখ। তারপরে তিশায় বই পরিবারের শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের রোস্টিং করি, তারপরে তিশা বড় লোক হয়েছে। কিন্তু কাহিনী হয়েছে বদা কত বড় নির্লজ্জ। বদা যে তুই দের জ্ঞানী গুণী বড় মানুষদের নাম মুখে লস, এ তো বদার পাশে বসার, বদা তো ওই বেটার পাশে বসারই যোগ্যতা নাই। সত্যি এই জীবনে প্রথমবার বদা একটু হাইফাই নাস্তার মধ্যে মুখ দিছে। কালিয়ার বাসায় তো ঘুম থেকে উঠলে ওই পোটেল থেকে পয়টা আর নইলে ডাল ভাজি এডি, আর নইলে কালিয়া বড় যে একটু ডাল বোনা আর একটু ইলিশ মাছ, আর নইলে গরুর মাংস একটু রাঁধি দুপুরবেলা খাওয়ায়। ও ডাল পাতলা ডাল এই পর্যন্ত। আর শ্বশুরবাড়িতে বদা রয়েছে খ্যাচুরি আর গুঁড়া ইলিশের লেজ আজীবন আর বাদাম ভর্তা। বোধ আবার সকালবেলা উঠে নিজের শ্বশুরবাড়িতে হাতে বানানো রুটি টুটি দিয়ে খাইতে বইছে, নিজের শাশুড়ি মনে বানাইছে। তো এখন সমস্যা হয়েছে ভাই, এই বদা যে যাইব এনতে যে যাইতেছে ফিরে আইতেছে, খুকি যে কতগুলা রোসের জন্য মুরগি কাটতেছে, এদিকে একটা খাসি কিন্তু ওতাই দিছে। বদা এই শোক কেমনে সামলাইব, মায়ের শোক বদা সামলাই উঠে যাইতে আছে। মা যে মারা গেছে এই শোক কিন্তু বদা সামলাই উঠতে পারছে, উঠে গেছে ভাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কই। কিন্তু এন যে গোবর টোকানি যে হিন্দি বই হিতি যে এত বড় বড় হাঁস মুরগি গরু ছাগল দুম্বা জবই দিয়ে যে খাইয়েলার, এই শোক বদা কেমনে সামলাইব। আর বড় ননসকে ছাড়া যে প্রোগ্রামগুলো হয়ে যেতেছে তারা এখন যাইতে পারতেছে না। কারণ হয়েছে বদার টার্গেট হয়েছে, এখন লক্ষ্য হয়েছে কিতা
বদা যতবারে আর যাইব তাহলে তানরে কিতা করব, তানরে তো নিতে চায় না। নাজমা খালাই তো কোনোদিন ওইখানে নিতে দিত না তানরে, নষ্ট হয়ে যাইব দেখে বদার মতো। ওইখানে আবার কোন জায়গায় মুখ দিতে এলে ডরে ভাই নাজমা খালা এনে তানরে ফাড়ায় না। কিন্তু কাহিনী হয়েছে বদার টার্গেট হয়েছে তানজিলের শ্বশুর বাড়ি যাওয়ার সময় তানজিলের কাছে তানরে রেখে বদা পদ্মাস্তরে যাবে দেখেন। জানি না ফারুল খেলা আজকে দেখলাম তিশার ভিডিওতে লিচু খাওয়া নিয়ে বাচ্চা কি জানি করতেছিল। ওই যে পাপিয়ার মাইয়া জানি কি, পাপিয়া না ইতির মাইয়া জানি কি কইছে যে খাও খাও মিষ্টিগুলো দেখে খুবই চাইতে উঠছিল ফারুল খেলা, কি জন্য জানি খুব চেতে গেছে। তারপরে তিশা ওই মাইয়ারে চোখ দিয়ে ইশারা দিয়ে দূরে সরায় ওই রুমে চলে যাওয়ার জন্য। তো ঘটনা কি হয়েছে বিষয়টা বুঝলাম না। ফারুল খেলা হঠাৎ রুমে চেতলো কিনলে সব তো চলে যেতেছে। হায় রে, তিশা কি কয় জানেন, ঘরের মধ্যে জিনিসপত্র যাইতে চাইছিল তানজিলের শ্বশুর বাড়িতে, নিশিয়াই একবারে সব কিছু মানে বেচতে দিছে, নাহলে তানজিলের শ্বশুর বাড়িতে যাইতো। নিচতলায় এতগুলা মানুষ ছিল, এগুলা গুছাইতে হইব, উপরে গুছাইতে হইব। মানুষ বাড়ি দুয়ে শাড়ি জালে তো বুঝেনি কত পরিষ্কার পরিচ্ছন্নতা, কত কিছু গুছান লাগে, গুছানের বিষয় আছে। নাইলে এই মুহূর্তে তিশা চলে যেত তানজিলের শ্বশুর বাড়ির মধ্যে, বুঝছেনি। আর এই শোক তিশাও কেমনে সামলাইব যে বাপের বাড়ি তখন ঘন ঘন এত প্রোগ্রাম, গোফর ঠোকানির এখন শখ হয় আকিদা দিব। এদিকে সেফা শুট কি ইতির মাইও গইল যে পা বিয়া ঠ্যাং বিয়া ইগেরে চিকিৎসা করতে অনুযন্ত করে, তারপরও সেফা শুট কি শখ যাক যে ইতির মাইয়ার লেভেলে কি একটা প্রোগ্রাম রাখবো। আরে ভয় ডর লজ্জা সরম কিচ্ছু নেই একটু। দুই জালের চুলে নিয়ে এবার কি মিশন হইব। এবার কতটি বিএস আছে এডিনে যে কমেন্ট করবো তোমার বড় ভাবিকে কি দাওয়াত দেয় নাই, তোমার বড় ভাবি কেন আইলো না। তখন গোবর টোকানি বইবে এটা লই একটা ভিডিও দিতে যে দাওয়াত দিছি না দিছি, এগুলা নিয়ে কথা বলা শুরু করে দিব গোবর টোকানি। তারপরে এটা সেফাশুট কি লজ্জা সরম হারাইয়া সেফাশুট কি আবার আইব, সে কেন আসে নাই, কি কারণে আসে নাই, এটার ব্যাখ্যা দিত। এবার এগুলা নিয়ে বইব। মরিয়মের জন্মদিন ছিল, যাইতে কইছে, কালিয়া কিন্তু যাইতে পারে নাই ঠ্যাঙ্গের বেতার লাই। স্যাপা সুটকির বাসায় দাওয়াত দিছে, হেডেও কিন্তু কালিয়া যাইতে পারে নাই। আজকে ঠিকই মানে চেগিয়ে ক্যামেরার সামনে আইলে মানুষে বলে ইতি অসুস্থ চেগিয়ে এর পরে দিয়ে যায় চেগিয়ে চলে যায় পদ্মাস্তরে, উনি কিন্তু ঠিকই চলে যেতে পারছে। ভাই একটা মানুষের পায়ের মধ্যে যদি এরকম ফেঙ্গুইন মার্কা লাফাই হাডানি মারে, কিন্তু কথা হয়েছে ইতি বাইকে বইয়ে কেন, বাইকের মধ্যে এই তিন লই সানা ফোনা সান্ডা পরিবার মিলি যাই গই কিয়া জানি কয় করিম ব্যাপারের বাড়ির মধ্যে। তো বুঝলাম না এই সান্ডা পরিবারের এই সান্ডির বেলে পায়ের মধ্যে বেলে সমস্যা বেলে হাঁটতে পারে না, সেগে লাফাই হাঁটে। আবার টুলের মধ্যে বইয়ে বাবু টুল দড়ির চেঁচায় ভুতুড়িরে নে, এসব ভিডিও ফেসবুকে ছাড়ে। ভুতুড়ি টুলের মধ্যে বইয়ে আর বাবু ছোটোবেলা গাড়ি লেনি ঠেলি ভুতুড়িরে এরম দেয় এরমে লাড়ায় আর মানুষের দুনিয়ার গানায়। বিশ্বাস করবেন না, এই সান্ডা পরিবারের বিয়ের ভিডিও ইউটিউবে কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে মোটামুটি হয়েছে। এই ভুতুড়ির যে মানে আগে দিছে ভিডিওটা, ওই যে হালিমুল করার গেছিল পোস্টেলে, এটা নিয়ে মানুষে কী পরিমাণ কমেন্টগুলো যে করছে এই ভুতুড়ির, হারাম কত লজ্জা সরম কিচ্ছু নেই ভুতুড়ির। বিবৃতি দিতে বইছে হিতি গরিব, হিতির কাছে এখন ব্যাগ নাই, গরিবের মতো যাইব। আরে এই টিফ যদি না হয়তো, আরে খুকির গল্পগুলা খুকি যে পরিমাণ কইছে ডাইল 1 পাতি 4 দিন চালাইতো। বেগুন দি ভত্তা বানাইলে 3 বেলার খাবার সাইতো। হিতিরা গরিব ধনী ব্যাগের উপরে নির্ভর করে, কি ব্যাগ লইব তুই যাইব, মানে কি হাস্যকর কথাবার্তা। বাবু আঙ্গুরটা বলে এর কি লজ্জা সরম কিছু নাই। বাবু আঙ্গুরটা আসলে বোধ থেকে এসব যৌতুক জিনিসপত্র নিয়ে বাবু আঙ্গুরটা কীভাবে এত মানে করতে পারে। আর আরেকটা জিনিস, এই ভুতুরি যদি পিছনে বইয়ে বাবু আঙ্গুরটা টানে কেমন, আমি এটাই তো বুঝি না। টানতে পারার তো কথা না, বাইক এমনি হাঁটতে পারে না, আবার কিন্তু বাইকের পিছনে বই কিন্তু আবার বাপের বাড়ি যায়। বাবু হঠাৎ করিম ব্যাপারে আব্বা কই ডাকা শুরু করছে। আরে মোটর সাইকেল পাই বাবু এত নির্লজ্জ, চাচারে আব্বা কই বড় জোরে আব্বা কই চাচারে ডাকতে আছে যে চাচা, বাপের ভাই চাচা, এটা যে কত আন্তরিক সম্পর্ক। ভুতুরির বিয়ে করি চাচারে বাপ ডাকে। সত্যি বাবু এখন উঁচা গলায় করিম ব্যাপারীর বাপ ডাকে, কারণ এটা হয়েছে ওই যে ভুতুরি 5 লাখ টাকার গাড়ি কিনে দিছে। এটা স্পেশাল গাড়ি, এটা কয়জনের কাছে থাকে, এটা অনেক দামি গাড়ি। বাবু আঙ্গুরটা গর্ব আর ফুটানি করতে আছে এই গাড়ি নিয়ে।
লজ্জা আছে, নিজে কামাই রোজগার করে যদি কিনতে পারতি তাইলে হয়তো হইতো, কি কিনলা তারপরে দিয়ে এটি বড়াই করলে তাহলে হইতো। আর এদিকে বাবুর মা সারাপাতের মাল লটারি লাগে গেছে, যুদ্ধ 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 খেলা, অথচ বাবু তার বাপ মার কোনো দায়িত্বই নেয় নাই, উল্টা বুতুরির গাড়ির উপরে বইবে খাইতে আছে। মহিলা বাবুরে বসে খাওয়ানোর মতো মহিলা জীবনও না, কারণ বুতুরি বহু জায়গায় হাত মারছিল কিন্তু শেষমেশ কোনো হাতে বুতুরি ধরতে পারে নাই। শেষমেশ বাবু আঙ্গুরটারে খাওয়ান বরণ পোষণ বাইক কিনে দেওয়ার বিনিময়ে বাবু আঙ্গুরটারে বিয়ে করছে। মানে মার একটা সংসার, মার গুছানো একটা জীবন, সত্যি মানে নাজমা খালা ঠিক আমি খেয়াল করে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্নতা গুছানো মানে ক্লাস মেনটেন করে চলা, কিন্তু এই বেডির কোপালে তিশার মতো এরকম 5 আঙ্গুরটা বউ, ছেলের বউ, অশিক্ষিত তাও, কিন্তু ওনার কিছু কিছু কালচার আমি আমার মার সাথে মিলাইতে পারি, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানো যে লাইফস্টাইল, এটা আমার মার সাথে অনেক মিলে। নাজমা খালার বিষয়টা আমার আমি খুবই গতকালকে এতটা মর্মত হয়েছে, অনেক খারাপ লাগছে ওই ভিডিওটা দেখে, যে এমনই কুলাঙ্গার সন্তান সে বাবা মার জিনিসপত্র মানে ভ্যালুলেস মনে করতেছে। ভাই রে ভাই, কী কুলাঙ্গার রে এটা। নিশি বাধ্য হয়ে তার বাইরে শেষমেশ বলছে 2টা জিনিস পালাইতে না, টেবিলটা আর শোকেসটা। যে কেন কোন দুঃখ থেকে বিবৃতি যে আমার জন্য বাবার বাড়ি শেষ। বাবার বাড়ি শেষ বলতে কি অন্য সময় আইলে হয়তো বাপ মার জিনিসগুলো দেখতো, একটা মায়ের একটা পরিবার ছিল, এখন তো এটাই শেষ। লেডি ফেরাউন ফাঁসাদে তো তার কোনো জিনিস তুলবে না, সেই ফেরাউন ফাঁসাদে ফেরাউনের মতো থাকবো, আর নিশির মার জিনিসপত্র দিয়ে সে কী করবো। এই দুঃখ থেকে লেগছে যে আসলে বাবার বাড়ির নিশির জন্য শেষ। কিন্তু আসলে ক্যামেরার সামনে এখানে অভিনয় তাকে করতে হইব, অভিনয় করা যেহেতু ভিডিও বানায়, সে বলার দরকার ছিল না। এটা বলছে নিশি ইচ্ছা করে, যে মুখ ফসকেই বলে ফেলছে, যে মুখ ফসকেই বলে আসছে। আর হেদিকে আর এটে ফিমাসে রে ফ্যাটক লড়াই 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 24 ঘন্টা এমনই জামাইতে ফিমাসির যে 2 দিন রেস্টে বাসায় বোরে খাওয়াইতে পারে না। টেপি মাসি মানে শেষমেশ শাশুড়ি এটিরও কাজে লাগাইলিছে টাকা ইনকাম করার জন্য। ফেসবুকে 2 কামের বেডিরে লই মানুষের থুতু মারে ইচ্ছে ইয়ে করে কয় মাইয়াটা এরকম এরকম পাক না কা, এটা এরকম বাদ দিকে শাশুড়িরে যাই রিলস বানা অর্ডার করে যে এখনও রান্না বান্না হয় নাই, তার শ্বশুর এসে আজকে নাকি ছেঁচা দিব রান্ধে নাই। মানে কি হাস্যকর কথাবার্তা এগুলা। তারা কাঙ্গালিরা যেরকম ল্যান্ডটা ওই সব গোষ্ঠী ইউটিউবে নামে গেছে কই, তেমনি তানজিলার শ্বশুর বাড়িগুলা পদ্মাচরের কাঙ্গালিনীদের কোয়ালিটি নিবাইতে আছে এখন, মানে ওডির মতো ক্যারেক্টার তানজিলার শ্বশুর বাড়ির মানুষদের।